আসসালামু আলাইকুম। অনেকদিন পরে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা জানবো রিটার্গেটিং ক্যাম্পেইন সম্পর্কে। তো আমরা এর আগের ক্লাসগুলোতে জানছি বাজেট অপটিমাইজেশন নিয়ে, বাজেট নিয়ে। তো আমরা আজকে জানবো যে আমরা রিটার্গেট কিভাবে করব, আমরা কোনো একটা অ্যাডকে কিভাবে আমরা রিটার্গেট করতে পারি, বা রিটার্গেট করে আমরা কিভাবে আমাদের যে টার্গেটেড অডিয়েন্সকে আমাদের যে প্রোডাক্ট বা আমাদের যে সার্ভিস রয়েছে সেটার কাছে নিয়ে আসতে পারি। তো আমরা এটা বোঝার জন্য আমরা প্রথমত ফেসবুকে যাই, তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। যেমন আমরা এখানে ফেসবুকে স্ক্রলিং করলে আমরা এখানে একটা অ্যাড দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের উত্তরা ক্যাম্পাসের একটা অ্যাড। তো আমার কাছে যখন এই অ্যাডটা আসলো, এখানে আরো অনেক ভিডিও আসলো, অনেক অ্যাড আসলো। আসার পরে হঠাৎ করে আমার এই অ্যাডটা চোখে পড়ে গেল। তাদের অ্যাডের যে থাম্বনেল বা তাদের অ্যাডের যে ফটোটা ইউজ করছে তারা, সেটা অনেক ক্রিয়েটিভ, আর এখানে যে তারা কপিরাইটিং গুলো করছে সেগুলো অনেক সুন্দর। তো এটা আসার পরে যখন আমি এখান থেকে যে সিমোর অপশনটা রয়েছে, সিমোরে ক্লিক করলাম। এখানে আমি একটু জানলাম যে আসলে তারা কিভাবে কি করতেছে বা তারা এখানে কি নিয়ে কাজ করতেছে। তখন আমরা জানার পরে বিষয়টা আমার ইন্টারেস্টিং হলো। দেন এটা আমি ক্লিক করে চলে গেলাম। জাস্ট আমি কিন্তু এটা এরকম ভাবে ক্লিক করে চলে যাওয়ার পরে এটা থেকে কিন্তু আমি আবার তো নতুন আরেকটা অ্যাড দেখতেছি। দেখার পরে এটা আমরা যখন ফেসবুকে একটা অ্যাড রান করি, মনে করেন আমি এখানে একটা অ্যাড 1 লিখলাম, অ্যাড 1 এটা রান করলাম মেসেজের জন্য, মেসেজিং বা কনভার্সন যে অ্যাডগুলো রান করি সেটা। তো এটা রান করার পরে আমরা এখানে এই অ্যাডটা মনে করেন রিচ করছে 5 লাখ মানুষের কাছে। এটা 5 লাখ মানুষের কাছে পৌঁছেছে এই অ্যাডটা। তো এই 5 লাখ মানুষের মধ্যে কিন্তু সবাই আমার সেই যে প্রোডাক্টটা আমি নিয়ে অ্যাড করতেছি, যে সার্ভিসটা নিয়ে আমি অ্যাড করতেছি, সেটা কিন্তু তারা এই 5 লাখ মানুষ কিন্তু সেই প্রোডাক্ট বা সেই সার্ভিস কিন্তু নিবে না। এই 5 লাখের মধ্যে 20,000 মানুষ আমার এই অ্যাডের প্রতি ইন্টারেস্টিং দেখালো। এই 20,000 মানুষ যখন ইন্টারেস্টিং দেখালো, এই 20,000 মানুষও কিন্তু আমার এই প্রোডাক্ট বা এই সার্ভিসটা কিন্তু তারা নিবে না। তো আমি এখন কি করব, যখন আমি আবার নতুন করে যখন অ্যাড 2 চালাবো, তখন আমি কি করব, তখন আমি এই 5 লাখ মানুষকে আর টার্গেট করব না। তখন আমি কি করব, জাস্ট যে 20,000 মানুষ আমাকে আমার অ্যাডের প্রতি ইন্টারেস্টিং দেখাইছে বা আমার অ্যাডটাকে লাইক করছে বা আমার এই অ্যাড সম্পর্কে সে আমার অ্যাড সম্পর্কে আরো বিস্তারিত জানার চেষ্টা করছে, আমি কিন্তু নেক্সট টাইম যখন আবার অ্যাড রান করব, তখন কিন্তু আমি 20,000 মানুষকে টার্গেট করে আবার নতুন করে তখন কিন্তু আমরা রিটার্গেটিং ক্যাম্পেইন চালাবো এই 20,000 মানুষের কাছে। তখন এই 20,000 মানুষকে আমরা ধরেন প্রথম আমরা সুন্দর একটা, যেমন এখানে একটা ক্রিয়েটিভ দিছে বা এখানে আমরা যে অ্যাডটা দেখলাম এই ফেসবুকে আসার পরে, যেমন এখানে একটা অ্যাড চলতেছে, এখানে একটা অ্যাড তারা দিছে, রাত 8টা-10টা ব্যাচ জয়েন করুন, অফিসিয়াল ভার্সিটি শেষ করে স্কিল ডেভেলপ বা স্কিল আপগ্রেড করুন। তারা এখানে কিন্তু আমাদের এখানে আবার রিটার্গেটিং করে আবার কিন্তু তারা এখানে অ্যাড দিছে। যেমন এখানে তারা এই অ্যাডটা দেওয়ার পরে আমি যখন এই অ্যাডের প্রতি ইন্টারেস্টিং হলাম বা ইন্টারেস্ট দেখালাম, তখন কিন্তু সে আবার এই অ্যাডটাকে আর একটু প্রমোট করে বা একটু অফার দেওয়ার মাধ্যমে, যেমন আপনারা যদি এই অ্যাডটায় জয়েন করুন, তাহলে আপনারা আপনাদের অফিসের কাজ শেষ করে বা আপনাদের ভার্সিটির পড়ালেখা শেষ করে কিন্তু আপনারা আমাদের এই কোর্সটা করতে পারেন, এবং আপনারা এই কোর্স থেকে আপনাদের 20% ডিসকাউন্ট চলতেছে ঈদের উপলক্ষে। দেন এই 20,000 মানুষকে যখন আমাদের ইন্টারেস্ট দেখালো, তারা কিন্তু 20,000ই কিনবে না। দেন এই 20,000 মানুষকে যখন আবার তারা 20% ডিসকাউন্ট দিল অথবা 20% ডিসকাউন্ট দিয়ে তাদেরকে যে স্পেশাল অফারগুলো রয়েছে সেগুলো দেখালো, যে তুমি যদি আমার এই সার্ভিস বা এই প্রোডাক্টটা কিনো, তাহলে আমি তোমাকে এই জিনিসগুলো দিব, তাহলে তোমার এই জিনিসটা সুন্দর হবে। দেন এই 20,000-এর থেকে মনে করেন 5,000 মানুষ আপনার সার্ভিসটার প্রতি একদম বেশি ইন্টারেস্ট হলো, এবং মনে করেন এই 5,000-এর মধ্যে 500 জন মানুষ আপনার এই সার্ভিসটা কিনলো। এইভাবেই কিন্তু আমরা রিটার্গেটিং প্রসেসটা চলে আসে। তো এইভাবে যে আমরা 20,000 থেকে 5 লাখ থেকে 20,000 নিলাম, 20,000 থেকে 5,000 নিলাম, 5,000 থেকে আমরা কিন্তু লাস্টে 500 মানুষকে পেলাম বা 500 কাস্টমার পেলাম আমরা। তো যখন আমি যদি সবসময় এই 5 লাখ মানুষের মধ্যে কিন্তু আমি জাস্ট 500 মানুষকে আমার এই সার্ভিসের জন্য আমি পেলাম। এখন আমার এটা পাওয়ার বা এটা আমি পেলাম কিভাবে, আমরা কিন্তু এই রিটার্গেটিং এর মাধ্যমে কিন্তু পেলাম। তো রিটার্গেটিং করে যে আমরা অডিয়েন্সটা পাই, সেটাকে কিন্তু আমরা কাস্টম অডিয়েন্সও বলে থাকি। রিটার্গেটিং ধরেন 5 লাখের মাধ্যমে 5 লাখ অডিয়েন্স থেকে আমার যে কাস্টম অডিয়েন্স বা আমার যে টার্গেটেড অডিয়েন্স যারা থাকে, তাদেরকে যখন আমরা আলাদা করে নিয়ে আসি, আলাদা করে নিয়ে এসে আলাদা করে অ্যাড ক্যাম্পেইন করি, তখন আমরা সেটাকে কাস্টম অডিয়েন্স
বলে থাকি। এই কাস্টম অডিয়েন্স নিয়ে আমরা পরবর্তীতে আরো বিস্তারিতভাবে জানবো। কাস্টম অডিয়েন্স কিভাবে সেট করব, কাস্টম অডিয়েন্স কিভাবে তৈরি করব, সেটা আমরা পরবর্তী ভিডিওতে জানবো। দেন কাস্টম অডিয়েন্স সেট করে কিন্তু আমরা সুন্দরভাবে আমরা প্রফেশনালি আমাদের অ্যাডটাকে রান করব এবং আমাদের সেই অ্যাড থেকে ভালো পরিমাণ একটা সেল জেনারেট হবে। তো আমি পরিশেষে আবার আপনাদেরকে একটু বোঝানোর জন্য এটাকে শর্টকাটে আবার একটু বুঝিয়ে বলি। রিটার্গেটিং হচ্ছে আমরা একটা ব্রড একটা অডিয়েন্স সিলেক্ট করি প্রথমে, সেখান থেকে যে অডিয়েন্সগুলো আমাদের সার্ভিস বা আমার প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট দেখায়, আমরা পরবর্তীতে তখন এই 5 লাখ মানুষকে টার্গেট না করে শুধুমাত্র যে 20,000 মানুষ আমাদের প্রোডাক্টের প্রতি বা আমাদের সার্ভিসটার প্রতি ইন্টারেস্ট দেখায় তাদের শুধু সিলেক্ট করে আমরা পরবর্তীতে আবার একটা অফার দিয়ে তাদের কাছে অ্যাড পাঠাই। দেন অ্যাড পাঠানোর পরে দেন সেই 20,000 থেকে আমরা 5,000 মানুষকে আবার রিটার্গেট করি আবার কাস্টম অডিয়েন্স তৈরি করে তাদের কাছে আবার অ্যাড পাঠাই। দেন সেই 5,000 থেকে কিন্তু আমরা 500টা সেল জেনারেট করতে পারি। এই হলো মূলত রিটার্গেটিং ক্যাম্পিং এর মূল ফান্ডামেন্টাল বা মূল বিষয়টা। এই ভিডিওতে আমি আপনাদেরকে জাস্ট থিওরিক্যাল জিনিসটা বোঝালাম যে রিটার্গেটিং ক্যাম্পিংটা কিভাবে করবেন, রিটার্গেটিং ক্যাম্পিংটা কিভাবে তৈরি করা হয় সেটা। তো পরবর্তী ভিডিওতে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে একটা ক্যাম্পিং লঞ্চ করে দেখাবো, রিটার্গেটিং কিভাবে করব, রিটার্গেটিং কিভাবে সেট করবেন সেটা নিয়ে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকবে, দেখা হচ্ছে আবারও নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কুল জন্য সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান।